মদিনা টাওয়ার অনিয়ম তদন্ত, নকশা বহির্ভূত ভবন, নিরাপত্তার ঝুঁকি আর প্রশাসনিক নীরবতা। বিস্তারিত দেখুন প্রতিনিধি আলামিনের পাঠানো তথ্য ও ভিডিওতে। নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল সেই পুলিশ সদস্যই এবার নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। নেত্রকোনায় জেলা ট্রাফিক বিভাগের এটিএসআই হিসেবে কর্মরত পুলিশ সদস্য তফাজ্জল হোসেন এবং তার স্ত্রী কামরুন নাহার ময়মনসিংহ রেঞ্জে এসআই হিসেবে দায়িত্ব পালন করছেন। সারা জীবন সৎ উপার্জনে জমিয়ে তোলা অর্থে ময়মনসিংহ পুলিশ গেট সংলগ্ন মদিনা টাওয়ারে ফ্ল্যাট কেনেন তারা, কিন্তু সেখানে এখন অনিয়ম, দুর্নীতি আর প্রতারণার শিকার তারা নিজেরাই। 2022 সালে ময়মনসিংহ কাশর পুলিশ লাইন গেট একটি ফ্ল্যাট ক্রয় করি। ফ্ল্যাটটি চুক্তি মোতাবেক নিচতলায় গ্যারেজ হওয়ার কথা থাকলেও ইদানিং কিছু সংখ্যক লোক কামরুল, বিপ্লব, রাকিব, মশিউর তারা এই নিচে দোকান করিবে বলে সাইনবোর্ড টানায় এবং কয়তারা করে দিচ্ছে। এর জন্য একটি সিঁড়ি আর একটি লিফট আছে। বহুতল ভবনে নিয়ম অনুযায়ী একটি চলাচলের সিঁড়ি আর একটি হইল দ্রুতগতির জন্য এমার্জেন্সি সিঁড়ি থাকার কথা। এমার্জেন্সি সিঁড়ি থাকার কথা থাকলেও সিঁড়িটি নাই, বর্তমানে একটি সিঁড়ি মাত্র। ফায়ার সার্ভিস কিভাবে এটা অনুমোদন দিল এবং সিটি কর্পোরেশন এটা কী ব্যবস্থা নিল, ভবনের তদারকি ছিল কিনা এবং ভবন করার পর তদারকি হয়েছে কিনা এখন সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। 9 তলার অনুমোদন থাকা সত্ত্বেও মদিনা টাওয়ারে বেআইনিভাবে নির্মিত হয়েছে 10ম তলায় অতিরিক্ত ইউনিট। নেই ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান, ইমার্জেন্সি সিঁড়ি না রেখে করা হয়েছে নির্মাণ কাজ সম্পন্ন। ফলে পুলিশ লাইনের মতো স্পর্শকাতর এলাকায় ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবার। নিরাপত্তার শঙ্কা ও আইন লঙ্ঘনের প্রমাণ মিললে ভবনের অনুমোদন বাতিলের কথা জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান থানার ওসি। উনি যে কনস্ট্রাকশন কাজটা করতেছেন এখনো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ইদানিং আবার সামহাউ দোকান ভাড়া নিয়ে যে ওখানে যারা থাকবেন তাদের সাথে বসে কিন্তু এই বিষয়টা সমাধান করে নেওয়া উচিত ছিল। সেটা না করে এসে নিজে মন গড়াভাবে এটা প্ল্যানের বাইরে যায় কতিপয় মানুষকে তিনি দোকান ভাড়ার একটা পায়তারা করতেছেন। এই নিয়ে আমাদের থানায় আসছে। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে আপনারা যেখান থেকে অনুমোদন নিয়েছেন বা আপনারা যারা স্টেক হোল্ডার আছেন তারা সম্মিলিতভাবে আবার একটা মিটিংয়ে বসেন। প্রথমে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেই অনুযায়ী হচ্ছে না। এই ব্যাপারে আপনারা নিজেদের মধ্যে পরামর্শ করে যদি মনে হয় যে এটা একটা ক্রিমিনাল অফেন্স এন্ড দেন আসেন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। অবৈধ বাণিজ্যিক ব্যবহার বন্ধে কড়া অবস্থানের কথা জানায় গণপূর্ত বিভাগ। অনুমোদন করছে, যদি এর পরিবর্তে সে ওই উদ্দেশ্য ব্যবহার না করে ভিন্ন কোনো উদ্দেশ্যে ব্যবহার করে তাহলে নকশা সেটা সংশোধন করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্য কোনো কার্যক্রম চালাতে পারবে। বিসি কমিটির আওতায় কোনো ভবন যদি অনুমোদন দিয়ে থাকে এবং যদি এটা ব্যর্থ করে থাকে তাহলে যে বিসি কমিটির যে সভাপতি আছে জেলা প্রশাসক মহোদয় ওনার বরাবর আবেদন করলে আমরা সেটা উনি নির্দেশনা মোতাবেক আমরা প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেসি কার্যক্রম অথবা এই সংশোধন কার্যক্রম আমরা চালাইতে পারি। এটা হচ্ছে আমাদের বিষয় বরাবর। তাহলে আমরা যেহেতু সে 9 তলা যদি অনুমোদন নেয় তাহলে সে 10 তলা করতে পারে না। আর পার্কিংয়ের নিচে পার্কিংয়ের ব্যবস্থা সেখানে দোকানেরও যদি করে সে অন্যায়ভাবে করছে। আমাদের আসলে ডিজাইন দেখলে এবং তার অনুমোদন পত্র দেখলে আমরা বুঝতে পারবো কীভাবে এই বিষয়ে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব অভিযোগের প্রেক্ষিতে। মদিনা টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনিক চোখের সামনে এমন অনিয়ম আর নিরাপত্তা হুমকি প্রশ্ন তোলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে। ভুক্তভোগীদের একটাই দাবি, সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ।